উশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। উশিয়া হার্বালস অর্থাৎ একেবারেই আপনারা জানেন যেখানে সৌন্দর্যের কথা বলা হয়। উশিয়া হার্বালস মানে আপনারা প্রত্যেকেই জানেন যে যেখানে আপনাদের স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যার একটা ট্রিটমেন্টের জায়গা বলার হয়ে যে তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই রয়েছে তার কালার্স রেঞ্জ, যেখানে আপনি সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তুলতে পারেন। আর বিশেষ বিষয় নিয়ে তো আমাদের আলোচনা শুরু হয়, যদিও প্রশ্ন আপনাদের তরফ থেকে বিভিন্ন বিষয়ের উপরেই থাকে। আজকে যা বিষয়বস্তু, আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েদার এখন বর্ষাকাল, তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব স্বাভাবিক চোখ বন্ধ করে আগেই বর্ষাকালের সমস্যা মানে চুল পড়ার সমস্যা নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজকে বিষয়বস্তু তাই, এই হেয়ার ফল হচ্ছে ঠিকই, কিন্তু এই হেয়ার ফলকে কন্ট্রোল করবেন কি করে, হেয়ার ফল কন্ট্রোল নিয়ে আজকে এই উশিয়ার অনুষ্ঠান আমরা শুরু করছি। আমাদের সঙ্গে অবশ্যই হটসেটে রয়েছেন উশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার জয়িতা। স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। আপনারা রয়েছেন জয়িতার সঙ্গে সরাসরি মুহূর্তে লাইভে কথা বলতে ফোন করুন। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292422341, 6292422342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে। দেখো, চুল পড়ছে, এই বর্ষাকালে চুল পড়বে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেটা যদি না আবার গ্রোথ হয় তাহলে কিন্তু একটা স্ক্যাল্প ফাঁকা হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে। সেইখানে দাঁড়িয়ে কিভাবে আমরা হেল্প পেতে পারি? দেখো, দুটো তিনটে জিনিস। একটা হচ্ছে যে এই যে বর্ষার টাইমটা যে আমরা ঢুকে পড়েছি বর্ষার মধ্যে, এবারে বর্ষায় কিন্তু ভীষণভাবে একটা হেয়ার লস হচ্ছে। আমি প্রচুরভাবে কল পাচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপেও আপনারা লিখে জানাচ্ছেন যে ভীষণভাবে হেয়ার ফল হচ্ছে, কী করব। অল্প যদি হেয়ার ফল হয়, ড্যান্ড্রফ থাকে, তার জন্য কিন্তু উশিয়া হার্বালসের হেয়ার ভাইটালাইজার, আর যেটা তুমি বললে যে চুলটা গ্রোথের দরকার, যে চুলটা পড়ে যাচ্ছে সেটা তো পড়ে গেল, সেটা স্টপ হয়ে যাবে, কিন্তু সেখানে রিগ্রোথের জন্য কিন্তু উশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার, এই উশিয়া হার্বালসের ওয়ান অ্যান্ড অনলি প্রোডাক্ট যেটা রিগ্রোথের জন্য কাজ করে, সেটা হচ্ছে উশিয়া হার্বালসের এই ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা। এইটা আজকে এত বছর ধরে এই ভাইটালাইজারটা, যেটা কিনা আমাদের গ্রোথ বলুন, বলনেস প্রবলেম বলুন, অ্যালোপেশিয়া প্রবলেম বলুন, চুলটা গ্রোথে বাড়ছে না, লেন্থে বাড়ছে না, পুজো আসছে সামনে, আমরা প্রত্যেকেই সেই চুলটা বাড়াতে এই ভাইটালাইজারটা যেহেতু ওয়াটার বেস আছে, এইটা আপনি জাস্ট স্ক্যাল্পের মধ্যে এভাবে স্প্রে করে নিন। এভাবে স্প্রে করে নিলেই কিন্তু, এই যে স্ক্যাল্পের মধ্যে এভাবে স্প্রে করে নিলেই কিন্তু ভাইটালাইজারটা স্প্রে করে নেওয়ার পর তারপরে তুমি জাস্ট 2 মিনিট ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ম্যাসাজ করে নাও। যারা মনে হচ্ছে স্প্রে করলে আমার গড়িয়ে পড়ে, তারা কিন্তু বটলটা খুলে নিয়ে জাস্ট কাঁচের বাটিতে এভাবে ঢেলে নিয়ে তুমি করতে পারছো। এটা দুটো সিস্টেমে আছে, বটলটা খোলাও যাবে, কেন আগে যখন আমাদের ভাইটালাইজার ছিল তখন কিন্তু শুধু হেয়ার ভাইটালাইজার যখন ছিল তখন কিন্তু কাঁচের বাটিতে ঢেলে করারই এটা ছিল। তখন ফাইটোকেন রেঞ্জে আমরা আনলাম, তখন কিন্তু আমরা স্প্রে ফর্মে নিয়ে আসলাম। তো স্প্রে ফর্মে অনেকেরই ডিমান্ড ছিল যে স্প্রে ফর্মে আনা হোক, যার জন্য বোথটাই রাখা হয়েছে, যে স্প্রে ফর্মেও রাখা হয়েছে এবং যাদের মনে হয় যে কাঁচের বাটির মধ্যে ঢেলে নিয়ে ফিঙ্গার টিপসে চুলের গোড়ায় গোড়ায় দেবেন। দেখুন, অল্প যেটা নর্মাল হেয়ার ফল হয় একটা 10টা থেকে 12টা থেকে 15টা অবধি, এটা একটা নর্মাল হেয়ার ফল আমরা ধরি, সেই হেয়ার ফলটাকে স্টপ করার জন্য ভাইটালাইজার ইজ এনাফ। ড্যান্ড্রফ সামান্য রয়েছে কিংবা স্ক্যাল্পে খুব স্টিকি বসে রয়েছে, সেখানেও ভাইটালাইজার কিন্তু ভীষণ ভালো কাজ করছে। কিন্তু যদি ম্যাসিভ হেয়ার ফল হয়, মানে চিরুনি দিলেই চুল উঠে আসছে গোড়া থেকে, টাওয়ালে চুল চলে আসছে, বিছানায় চুল, বালিশে, মেঝেতে, সারা ঘর চুল ছড়িয়ে রয়েছে, দেখবে আমাদের যে ম্যাট্রেসগুলো থাকে সেখানেও কিন্তু চুল আটকে যায়, যেতে গেলে পায়ে আটকায়, এটা আমার ভীষণ ইরিটেট লাগে, এই জিনিসটা আমারও ভীষণ লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু যাদের ম্যাসিভ হেয়ার ফল হচ্ছে তাদের জন্য কিন্তু উশিয়া হার্বালসের এই হেয়ার ফল কন্ট্রোল সেরাম, এই জিনিসটা দেখতে এটা ছোট কন্টেনারে ছোট জিনিস হলে হবে কিনা, ছোট প্যাকেট বড় ধামাকা, একদম মানে বড় কাজ করে। কারণ যাদের ম্যাসিভ হেয়ার ফল হচ্ছে 3-4 দিন থেকে বুঝতে পারবেন হেয়ার ফলটা কতটা কন্ট্রোলে চলে এলো। কেন এই ফাইটো রেঞ্জে আমরা এনেছি, এটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, এবং এটার মধ্যে যেহেতু আমলা থেকে শুরু করে নিম রয়েছে, এবং নিম থাকার জন্য কিন্তু যাদের ড্যান্ড্রফ রয়েছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারছে। ড্যান্ড্রফ থাকলে এটা জাস্ট এরমভাবে খুলে নিয়ে এটা স্প্রে করে নিয়ে নেবেন, হাতের মধ্যে নিয়ে নিলেন কি কাঁচের বাটিতে নিয়ে নিলেন, এভাবে স্প্রে করে হাতে নিয়ে নিতে পারছেন, কিংবা কাঁচের বাটিতে পরিমাণ মতো ঢেলে নিয়ে এভাবে ফিঙ্গার টিপস দিয়ে পুরো স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নিন। এভাবে করলেই কিন্তু এই যে রয়েছে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা, এটা কিন্তু এইভাবে আপনি করতে পারছেন। দেখো, অনেকেই বলে যে ভাইটালাইজার করছি, তারপর আমি হেয়ার ফল কন্ট্রোল সেরামটা কখন করব। ভাইটালাইজারটা হচ্ছে নর্মাল যে একটা হেয়ার ফল হয় প্রতিদিনের চুল পড়া, সেটাকে কন্ট্রোলে এনে দেয়। ভাইটালাইজার ওয়াটার বেস রয়েছে, জল যেহেতু একদম পুরো জল দেওয়ার 30 সেকেন্ডের মধ্যে আপনার অ্যাবজর্ব হয়ে গেল, আপনার মনেই হবে না আপনি কিছু অ্যাপ্লাই করেছেন। যাদের মাথায় খুব স্টিকি ড্যান্ড্রফ রয়েছে কিংবা খুব অয়েলি স্ক্যাল্প রয়েছে, তাদের জন্য কিন্তু ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার
খুব ভালো কাজ করে। তো এটা আমি অ্যাপ্লাই করে নিলাম এবং সবচেয়ে বড় কথা গ্রোথের জন্য গ্রোথটা ফার্স্ট আমায় দিতে হবে। ভাইটালাইজার যেহেতু গ্রোথের কাজ করছে, ফার্স্ট আমি ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা ইউজ করে নেবো। এবার আমার ম্যাসিভ হেয়ার ফল শুরু হয়েছে, মানে চিরুনি দিলে আমার চুল উঠছে, ডলা ডলা চুল, থোকা থোকা চুল উঠে আসছে, স্নান করে বেরোনোর পর শ্যাম্পু করার পর দেবে চুলটা উঠে আসে। এই ওঠাটার একটা কারণ হচ্ছে প্রচুরভাবে ডেড সেল হয়ে গেছে, যে চুলটা থাকার নয় সেটা কোনোভাবে থাকবে না। তার জন্য কিন্তু ভাইটালাইজার দেওয়ার ঠিক 10 মিনিট বাদে কিন্তু হেয়ার ফল কন্ট্রোল সিরামটা দিতে হবে আপনাদের। এই যে হেয়ার ফল কন্ট্রোল সিরামটা দেখানো হচ্ছে, এই হেয়ার ফল কন্ট্রোল সিরামটা কিন্তু চুলের গোড়ায় গোড়ায়, ভাইটালাইজারও তাই চুলের গোড়ায় গোড়ায় এবং হেয়ার ফল কন্ট্রোল সিরামও চুলের গোড়ায় গোড়ায়। এটা কিন্তু লেন্থে দিলে হবে না। এই যে হেয়ার ফল কন্ট্রোল সিরামটা, এটাও চুলের গোড়ায় গোড়ায় দেবেন, আর হেয়ার ভাইটালাইজার তো চুলের গোড়ায় দিচ্ছেনই, এবং তার সাথে কিন্তু এই হেয়ার ফল কন্ট্রোল সিরামটা দেওয়ার ঠিক 10 মিনিট বাদে কিন্তু তুমি চুলের গোড়ায় গোড়ায় দাও। দিয়ে দেওয়ার পর তুমি কম্বিং করে নাও। এবং অনেকেই কোয়েশ্চেন করে যে আমরা কখন এটা ইউজ করবো, টাইমটা কি, তো অনেকেই জিজ্ঞেস করে যে আমরা এটা কখন ইউজ করব। ধরো যারা বাড়িতে থাকে, বেটার হয় যে দুপুরবেলা একবার, সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা একবার অ্যাপ্লাই করে নাও, দুবার করতে পারছো। তুমি জবে রয়েছো, টাইম পাচ্ছ না, তুমি যখন বাড়িতে রয়েছো, যখন বাড়িতে বলছি তুমি বাইরে রয়েছো, বাড়িতে যখন ফিরে আসার পর সন্ধ্যেবেলা হোক কিংবা রাত্রিবেলা হোক, ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা অ্যাপ্লাই করুন। ভাইটালাইজার দেওয়ার ঠিক 10 মিনিট বাদে হেয়ার ফল কন্ট্রোল সিরামটা চুলের গোড়ায় গোড়ায় দিয়ে ভালো করে চুলটা মোটা দ্বারা চিরুনি কিংবা ব্রাশ রাখবেন, দিয়ে চুলটা ভালো করে কম্বিং করে নিন। এবং সারা দিনে 3 থেকে 4 বার কিন্তু চুল আঁচড়ানোটা খুব দরকার রয়েছে। কারণ আমি যদি চুল না আঁচড়াই, প্রপার অক্সিজেনটা কিন্তু ফলিকেলসে যায় না, কোনো কারণে পোর্স ব্লক হয়ে যায়, এবং আঁচড়ানোটা খুব দরকার। বড় দ্বারা চিরুনি কিংবা ব্রাশ দিয়ে কিন্তু চুলটা ভালো করে। কেন আর আরেকটা ব্যাপার বলি, যখন আমরা বাইরে বেরোচ্ছি, ধরো চুলটা আমরা অনেকেই ছেড়ে বেরোই স্টাইলের জন্য, কিন্তু বেটার হয় যে চুলটা কোনো কিছুভাবে ক্লাচার দিয়ে বেঁধে নিতে। কেন ধুলো ময়লা যতটাই লাগছে হেয়ারে, লেন্থে যেটা লাগছে, চুলটা কিন্তু জট পড়ে, এবং জট পড়া মানে কিন্তু হেয়ার ফলটা আরও বেশি হয়। যার জন্য আমাদের আজকে এতগুলো শ্যাম্পু আমরা নিয়ে এসেছি, অনেক ধরনের আমরা শ্যাম্পু এনেছি। ধরো আজকে আমাদের ওশিয়া হার্বালসে হেয়ার ফল কন্ট্রোলের জন্য আমাদের আমলা কেয়ার শ্যাম্পু রয়েছে। ফোন নিয়ে আমরা আসি বরং। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি গোলাপ পাল চান্নাপুর থেকে বলছি। আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমার সম্বন্ধে আপনার বয়সটা একটু বলুন। 45। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমি মানে আমার চুলেরই সমস্যা, যদি আমি মাথায় শ্যাম্পু করি অটোমেটিক, মানে শ্যাম্পুর সাথে সাথেই মানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফলা ফলা চুল পড়ে যায়, চিরুনিও লাগানো যায় না। এই সমস্যাটার জন্য মানে এনে খুশকি টুস্কি সেরকম নেই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আপনাদের জন্যই কিন্তু আজকে এটা দেখানো, বলা এই প্রোডাক্টটা। কারণ আমি জানি প্রচুরভাবে হেয়ার লস হচ্ছে, যার জন্য হেয়ার ফল কন্ট্রোলটা খুব দরকার রয়েছে। আর আপনি যেটা করবেন, যেহেতু ডলা ডলা চুল উঠে আসছে এবং স্ক্যাল্পটাও ফাঁকা হয়ে গেছে, আমি যে ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা দেখালাম, এই যে ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা, এটা ভাইটালাইজার, এটা বক্সটা। অনেকেই বক্সটা দেখে ভাববেন আরে দিদি তো শুধু এইটা দেখাচ্ছে, দোকানে গিয়ে বক্সের ভেতরে এই প্রোডাক্টটা থাকবে, কিন্তু আপনি যখন পারচেস করবেন বক্স সমেত করতে হবে, এবং ভেতরে এই ভাইটালাইজারটা রয়েছে। এই ভাইটালাইজারটা কিন্তু আপনার জন্য খুব দরকার রয়েছে, ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার। এই ভাইটালাইজারটা আপনি প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় দেবেন। ভাইটালাইজারটা দিন। ভাইটালাইজার দেওয়ার ঠিক 10 মিনিট বাদে এই যে হেয়ার ফল কন্ট্রোল সিরামটা আমি দেখাচ্ছি, এটাও তাই, এটা বক্সের ভেতর এটা রয়েছে হেয়ার ফল কন্ট্রোল সিরামটা, আর বক্সটা এইটা, আর এটা হেয়ার ফল কন্ট্রোল সিরাম রয়েছে। এইটা কিন্তু চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে। ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে আপনি ওশিয়া হার্বালসের যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম আছে, এই সেরামটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিন। দেওয়ার পর যেটা আমি এক্ষুনি বলছিলাম, চুলটা ভালো করে কম্বিং করে নেবেন। এর সাথে যেটা করবেন, উইকে 3 দিন শ্যাম্পু আপনাকে করতেই হবে। চুল প্রথম অবস্থায় যদি মনে হয় চুল পড়ছে, ঝরে যাচ্ছে, কোনো টেনশন করবেন না। ভাইটালাইজার ইউজ করছেন, যে চুলটা পড়ে গেছে সেখানে গ্রোথ আনবেই, এবং তার সাথে হেয়ার ফল কন্ট্রোল সেরাম আছে, যেটা 3-4 দিন থেকে আপনাকে কন্ট্রোলে এনে দেবে। প্রথম 3-4 দিন আপনি বুঝবেন যে কতটা হেয়ার ফল কতটা কন্ট্রোলে চলে এলো। এবং উইকে 3 দিন ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু, এটা হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু রয়েছে। যেহেতু আমলা ইনগ্রিডিয়েন্টস দিয়ে শ্যাম্পুটা তৈরি করা হয়েছে, ক্লিনিংয়ের সাথে সাথে আপনার কিন্তু রুটটাকেও কিন্তু স্ট্রং করছে। যেহেতু আমলা রয়েছে, আমলা সবসময় আমাদের কিন্তু রুটটাকে স্ট্রং করে। কিন্তু এই শ্যাম্পুটা উইকে 3 দিন করে করবেন, এবং আফটার শ্যাম্পু ওশিয়া হার্বালসের অ্যাবোশাইন কন্ডিশনার করবেন। আপনি যদি ম্যারিড হন, সিঁদুর পরেন যদি, তাহলে কিন্তু ওশিয়া হার্বালসের সিঁদুরটাই পরবেন। কেন হেয়ার লসের ক্ষেত্রে সিঁদুর একটা বড় ব্যাপার থাকে ম্যারিড ওম্যানদের জন্য। কারণ দেখো, আমরা যে চওড়া করে সিঁদুর পরি, সেটা ডাস্ট পরি কিংবা লিকুইড পরি, ঘামের সাথে সেটা স্প্রেড করে।
যার ফলে কি হেয়ার লসটাও খুব বেশি হয়। তো সিঁদুরটা কিন্তু অবশ্যই ওশিয়া হার্বালসের সিঁদুরটা নিয়ে নেবেন। একদমই তাই। আচ্ছা, যেখানে দেখো আজকে আমরা বলছি যে আমাদের এই হেয়ার ফল বা, আচ্ছা তার আগে আমি একটুখানি ওয়ার্কশপগুলো বলে নিয়ে আমি আবার আসছি আলোচনাতে আমাদের ফিরে। প্রথমত বলবো যে একটা ওয়ার্কশপ তো হয়ে গেল মানে মাঝদিয়াতে করে, গতকালই মাঝদিয়া ওয়ার্কশপ করে এসেছে জয়িতা। আগামী 18 তারিখ 18th জুলাই ওশিয়ার নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজাতে আপনারা জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। অবশ্যই আপনারা পৌঁছে যাবেন সেখানে। আপনাদের প্রচুর আপনারা ডিসকাউন্ট পান যেহেতু জয়িতা স্পেশালি থাকেন, একটু বলে দাও। ডায়মন্ড প্লাজা, আমাদের নাগেরবাজারে ডায়মন্ড প্লাজা 2nd ফ্লোরে ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট, যেখানে আমি প্রেজেন্ট থাকছি। ফ্রি কনসালটেন্সি আছে ডায়মন্ড প্লাজার জন্য এবং প্রোডাক্টের ওপর ডিসকাউন্টও রয়েছে, এবং আমি যেহেতু প্রেজেন্ট থাকি তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়। প্রোডাক্ট পারচেসের ওপর প্রচুর গিফট রয়েছে, কিন্তু একেবারে অনেক সুযোগ রয়েছে, অনেক সুযোগ রয়েছে। এটা শুধুমাত্র নাগেরবাজার ডায়মন্ড প্লাজা না, সব মানে ওশিয়ার যে কটা আউটলেট, সেটা অবনী মল হোক, সেটা ডায়মন্ড প্লাজা হোক, সেটা দুর্গাপুর সিটি সেন্টার, জাংশন মল হোক, সব জায়গাতে জয়িতা প্রেজেন্ট থাকলেই কিন্তু এটা মানে দেওয়া হচ্ছে। সবাই প্রোডাক্ট কেনার পর বলছে দিদি এত ডিসকাউন্ট এখানে, মানে এর পরের বার তো এসে ব্যাগ ভর্তি করে নিয়ে যাব। হয়তো আমার কথা শুনে আসে প্রথমবার, তো বললি আমি আগের দিনও বলছিলাম না, কারোর একটা ফেস ওয়াশ নেওয়া দরকার, সে 2 থেকে 3টে নিয়ে নিল, যে আমাকে তো পরের মাসে ইউজ করতেই হবে, আবার যদি পরের মাসে আসতে না পারি, তো এতটাই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে একেবারে। এরপরে ওয়ার্কশপগুলো বলছি। 1 আগস্ট ওয়ার্কশপ রয়েছে বিরাটির রঞ্জুশ্রী, 3টে থেকে 5টা হচ্ছে সময়। 8017615098 হচ্ছে এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। 6 আগস্ট হাতিবাগান ভ্যালেন্টাইনে ওয়ার্কশপ, 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 7980909298। 7 আগস্ট ওয়ার্কশপ রয়েছে গোপালনগরের ঘোষ ইমিটেশনের এবং 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 8918485599। 22 আগস্ট ওয়ার্কশপ বারাসাত কলোনি মোড়ের নিউ রূপমহল, 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 9830158298। 25 আগস্ট ওয়ার্কশপ রয়েছে রানাঘাটের আদি মণিমোহন, 12টা থেকে 2টোর সময়। ফোন নাম্বার 9883925153। আর 28 আগস্ট 28 আগস্ট কিন্তু জয়িতাকে আপনারা পাচ্ছেন ওশিয়ার আরেকটি নিজস্ব আউটলেট দুর্গাপুর সিটি সেন্টারের জাংশন মলে। 28 অর্থাৎ 28 আগস্ট 5টা থেকে 7টা জয়িতা কিন্তু সেখানে থাকছেন। 4 সেপ্টেম্বর ওয়ার্কশপ নিউ ব্যারাকপুর নিউ মোনালিসা, 3টে থেকে 5টার সময়। 9330707633-তে ফোন করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য। 11 সেপ্টেম্বর ওয়ার্কশপ রয়েছে মচলন্দপুর শ্রাবণী স্টোর, 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 9002801082। কোনো অসুবিধা হলে অবশ্যই ওশিয়ার নিজস্ব যে ফোন নাম্বার অর্থাৎ হেল্পলাইন রয়েছে, এখানে আপনারা ফোন করতে পারেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দীপু সরকার বলছি কালীপুর ডিস্ট্রিক্ট থেকে। বয়স হচ্ছে 25। বলুন। হ্যাঁ, আমি 3 বছর ধরে ওশিয়া হার্বালস ইউজ করছি, ভালো রেজাল্ট আছে এবং আমার পুরো ফ্যামিলি ইউজ করছে। তো মানে বহু প্রোডাক্ট আমি ইউজ করেছি, কোনো রেজাল্ট পাইনি, বাট এটাতে কোনো সাইড এফেক্টও নেই এবং খুব ভালো রেজাল্ট আসছে। থ্যাংক ইউ। আমি মানে গ্লো এর জন্য এবং মায়ের মানে কেমন একটু স্পট আছে, তো সেই সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ বলুন, আপনার স্কিন টাইপটা কি বলুন? আমার মার বয়স হচ্ছে 55, তো মুখের মধ্যে না কেমন স্পট হয়েছে, মানে মানে গোল গোল একটা স্পট হয়েছে। আচ্ছা, মায়ের স্কিন টাইপ কি আছে? মার স্কিন টাইপ ড্রাই আছে। আর আপনার? হ্যাঁ, আমার হচ্ছে নরমাল আছে। নরমাল আছে, গ্লো চাইছে। যেটা আছে ফেস ওয়াশ পাপায়া এবং টোনারটা এবং ওই অ্যান্টি জেলি ক্রিমটা আছে, ওইটা ইউজ করাচ্ছি। কাকে? মাকে? হ্যাঁ। পাপায়া টোনার করছেন? হ্যাঁ, পাপায়া টোনার করছে। পাপায়া টোনার আর পাপায়া জেলটা নিয়েছে? হ্যাঁ, যে 11 in 1 আছে সেটা। 11 in 1? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এরপর কি করতে হবে আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। আপনার মাকে বলবেন অবশ্যই পাপায়া যে ফেস ওয়াশটা নিয়েছেন, যেহেতু স্কিনটা ড্রাই রয়েছে, মাকে ফোমিং ফেস ওয়াশটা দিয়ে দেবেন ওশিয়া হার্বালসের। তো ফোমিং ফেস ওয়াশটা সেই পরিমাণ ড্রাইটা লাগবে না, কেন ফোমিং ফেস ওয়াশ ময়েশ্চারটা লক করে। এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করে নেবে এবং অবশ্যই মাকে কিন্তু একটা ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, যেহেতু ড্রাই স্কিন। কোকোহানিটা করতেই বলবেন। সানস্ক্রিন ইজ মাস্ট, 70টা করতে বলবেন। পাপায়া জেল ক্রিমটা নিয়েছেন, খুব ভালো,
দিনের বেলা ফেস ওয়াশ করে নিয়ে আপনি কোকোহানিটা মেখে, যেহেতু ড্রাই স্কিন, তারপর পাপায়া জেল ক্রিমটা ইউজ করুক। যদি সিটিএম করতে পারে তাহলে মাকে বলবেন টার্মারিক ক্লিনজার এবং রোজ ফ্রেশ টোনার, এই টোনারটা করে কোকোহানি মেখে পাপায়া জেল ক্রিমটা করতে, এটা করে নিল। ইভিনিংয়ে আপনাকে মাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ক্লিনজার নিয়ে নেবেন, ফেস ওয়াশ দুবারের বেশি করবেন না, একটা টার্মারিক ক্লিনজার তো নিচ্ছেন, এই ক্লিনজারটা দিয়ে ইভিনিংয়ে ক্লিন করে নিয়ে পাপায়া সেরাম, পাপায়া ক্রিম, এই দুটো কিন্তু ইজ মাস্ট, যেটা স্পটটাকে কিওরের জন্য এটা করবে। রাত্রিবেলা আবার ফেস ওয়াশ করে নিয়ে পাপায়া ক্রিমটা রিঅ্যাপ্লাই করুক। আর যেহেতু 50 এজ হয়ে গেছে, আমি সাজেস্ট করবো যে রাত্রিবেলা ফাইটো এজটা করতে, এটা করুন। আর আপনার জন্য আপনি যদি ওশিয়া হার্বালসের ফাইটো হোয়াইট, যেটা আমাদের প্রিমিয়াম রেঞ্জ আছে, এটা ইউজ করতে চান, তাহলে আপনি 3টে প্রোডাক্টেই আপনার পুরোপুরি গ্লো বলুন, যে কোনো রকম স্পট বলুন, রিঙ্কলস প্রবলেম সব থেকে কিন্তু ঠিক করে, মানে এজিং সাইন আসতে দেয় না। এটা মাল্টিপারপাস ক্রিম, শুধু র্যাশ পিম্পলসের ক্ষেত্রে নয়। তো সেখানে আপনি ওশিয়া হার্বালসের ফাইটো হোয়াইটের ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করুন, ফাইটো হোয়াইটের সিরামটা ইউজ করে তার উপরে ফাইটো হোয়াইট ক্রিমটা দিন। এইটা আপনি সকাল সন্ধে করুন। মানে এটা হোয়াইটনিং বুস্ট সেরাম ক্রিম রয়েছে, ভীষণ ভালো ফেয়ারনেস থেকে শুরু করে গ্লো সবটাই কিন্তু আপনি পাবেন। এইটা পুরোটা করুন, কেন পুজো সামনে আসছে, চটজলদি যারা চাইছে যে আমি খুব ভালো গ্লো পেতে চাই, ফেয়ারনেস পেতে চাই, এবং আমার অনেকগুলো প্রবলেম আছে, কি প্রবলেম যাতে না আসে তার জন্য ফাইটো হোয়াইট রেঞ্জ। আর ফাইটো হোয়াইটেরই ধরো আমাদের নর্মাল যে রেঞ্জটা আছে কোকো হোয়াইট রেঞ্জটা রয়েছে, গ্লো পিওর রেঞ্জ রয়েছে, তার মধ্যে কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিমটা রয়েছে। সুতরাং অবশ্যই আমরা আবার আলোচনায় ব্যাক করব যেখানে আমরা ছিলাম। ও সরি, আপনার মা তো টোনারটা রোজ পাপায়া টোনার যেহেতু করছে, পাপায়া টোনারটাই করবে, রোজ টোনারটা না। আমি রোজ টোনারটা বলেছিলাম ড্রাই স্কিন ভেবে, কিন্তু পাপায়া টোনার করছেন, পাপায়া টোনারটাই ফলো করবে। আর আরেকটা জিনিস বলবেন স্ক্রাবিংটা করতে, সেটা পাপায়া স্ক্রাবটা কিন্তু উইকে 3 দিন 1 থেকে 2 মিনিট, তার বেশি না। আপাতত এটা করুক, কেমন থাকে আমায় জানাবেন, পরে প্যাকগুলো তারপর পরে আস্তে আস্তে আপনি ইউজ করা স্টার্ট করে দেবেন। একদম। আচ্ছা দেখো, আরেকটা কথা বলি যে আমাদের হেয়ার ফলের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে এই যে বর্ষাকালে আমাদের এই যে মাঝখানে পুরো বৃষ্টিটা টানা হলো, দেখো রোদের মুখ দেখা গেল না, স্ক্যাল্প ভিজে থাকছে পুরো স্বাভাবিকভাবে। নর্মালি তুমি টেবিলে হাত চালালেই দেখবে কিরকম ময়েশ্চার জমে যাচ্ছে এবং চুল উপড়ে আসছে। অনেকেই বলে থাকে আমার চুল ধরলেই, যে একটু আগে বললেন ভদ্রমহিলা, আমার চুল ধরলেই উঠে বেরিয়ে আসছে। এবার এই জায়গাটা থেকে ইমিডিয়েট একটা স্টপ করে তারপর ট্রিটমেন্টের একটা কন্টিনিউয়েশন, সেটা কি করে করব? দেখো, যাদের চুলটা খুব বেশি ঘন তাদের কিন্তু শুকোয় না, পাতলা চুল চট করে শুকিয়ে যায়, কিন্তু যাদের ঘন মোটা চুল রয়েছে তাদের শুকোতে খুব টাইম লাগে। এবং এই যে বলে যে চুলটা যে চট করে যে কন্ট্রোলটা কী করে, চট করে কন্ট্রোলের জন্য ধরো আমি প্রথমে যদি আমার মনে হয় আমি একটা যে কোনো প্রোডাক্ট নেবো, তাহলে আমি বলবো প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তাহলে ফার্স্ট চয়েস হবে আপনার ফার্টিওয়ান হেয়ার ফল কন্ট্রোল সেরাম, যে সেরামটা আমি দেখালাম, ওই সেরামটা তুমি ইউজ করবে এটা। আর এর সাথে আমাদের ধরো আরও ড্যান্ড্রফ থেকেও আমাদের হেয়ার ফলটা হয়, দেখতে হবে যে, কেন এই সময় কম বেশি প্রত্যেকের মাথায় একটু আধটু ড্যান্ড্রফ আছেই, কিন্তু যারাই আমার কাছে আসেন দেখা যায় যে ড্যান্ড্রফ কিন্তু একটুখানি আছে, হয়তো বলেন যে নেই, কিন্তু যখন আমি দেখি, মানে আমি নিজে হাতে বলুন কিংবা মেশিনের মাধ্যমে বলুন টেস্ট করে যখন দেখি, তখন দেখি কিন্তু ড্যান্ড্রফ কিন্তু অল্প হলেও রয়েছে, যেখানে কিন্তু ড্যান্ড্রফ কন্ট্রোলের জন্য কিন্তু আমাদের ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পু আছে। আরেকটা যাদের কোনো সমস্যা নেই, জাস্ট হেয়ারটাকে ভালো রাখতে চান, তার জন্য ওশিয়া হার্বালসের হেনা শাইন শ্যাম্পু আছে। আরেকটা ভীষণ ভালো আমাদের রেঞ্জ এসেছে, সেটা হচ্ছে রাইস ওয়াটার রেঞ্জ, যেটা আমাদের ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করার জন্য। কিন্তু জিজ্ঞাসা করে যে রাইস ড্যামেজ, কেন আমার প্রচণ্ডভাবে চুল ড্রাই, ড্যামেজ, স্প্লিটেন প্রবলেম, ব্রোকেন হেয়ার, সেই থেকেও কিন্তু চুলটা ওঠে, জট পড়ে যাচ্ছে, চুল ভেঙে যাচ্ছে, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, চুলটা গোড়া থেকে উঠে আসে, সেখানেও কিন্তু রাইস ওয়াটার খুব ভালো কাজ করে। রাইস ওয়াটারের রাইস ওয়াটারের যে শ্যাম্পুটা আছে এটা উইকে 3 দিন করে করুন, আফটার শ্যাম্পু কন্ডিশনার নিন। এবং সবচেয়ে বড় কথা, রাইস ওয়াটারের যে আমরা হেয়ার মাস্কটা নিয়ে এসেছি, এটা একটা অনবদ্য, মানে তোমার চুল যদি কোনো কারণে স্প্লিটেন প্রবলেম, ব্রোকেন হেয়ার, কেউ স্ট্রেটনিং করে চুল ধরে গেছে, অনেক সময় হয় যে টেম্পোরারি স্ট্রেটনিংয়ে হিটটা বুঝতে পারে না, চুল ধরে নেয়, কিংবা যদি চুলটা ভিজে থাকে দেখবে স্ট্রেটনার ধরে নেয়, চট করে চুলটা ধরে নেয়, এরকম অনেক প্রবলেম হয়। কিন্তু কেউ ধরো ক্রিম পার্ট করছে, কেউ ধরো টং করছে, টঙের যে হিটটা সেটা ঠিক মতো না বুঝলে কিন্তু পুড়ে যায় অনেকেরই। আমার কাছে একজন এসেছিল, মানে তার অনেক লং হেয়ার ছিল নাকি, সে যখন এলো তার না এইটুকু চুল, তাও না সরু 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 মতো, বললো আমাকে যখন আমার বউ ভাতে সাজাচ্ছে তখন আমাকে টং করেছিল।
করানোর পর করার পর সেদিন তো করেছে, পরের দিন সকালবেলা আমি স্নান করতে গেছি, ওই যে এত বেশি মানে হেয়ার স্প্রে ল্যাকার দেওয়া থাকে, আমার না এই চুলগুলো মাঝখান থেকে সব শ্যাম্পু করার পর খুলে খুলে বেরিয়ে আসছে, হিউজ ড্যামেজ হয়ে গেছে। তো এই সব ক্ষেত্রে কিন্তু রাইস ওয়াটার হেয়ার মাস্কটা খুব ভালো কাজ করবে। তোমার টাইম দিতে হবে, এটা নয় যে আজকে মাখবে কালকেই তোমার সেই রিপেয়ারটা ঠিক হবে, সেটা না। তো তোমাকে একটু যদি টাইম দাও, কেন পুড়ে যাওয়া চুলে কিন্তু আজকে ভীষণ ভালো আমরা ফিডব্যাক পাই, আসেন আপনারা থ্যাংক ইউ বলেন, এবং এখানেও প্রচুর আমরা ফিডব্যাক পাই যে রাইস ওয়াটারের যে হেয়ার মাস্কটা কতটা ওই ড্যামেজটাকে রিপেয়ার করলো। তো রাইস ওয়াটার এখন একটা খুব পুজোর আগে, কিন্তু এবারে পুজোয় কিন্তু রাইস ওয়াটার একটা নতুন রেঞ্জ, লাস্ট ইয়ারে কিন্তু রাইস ওয়াটারটা ছিল না, এবছরে কিন্তু রাইস ওয়াটার রয়েছে। মানে এটা হচ্ছে যারা এবারে পুজোতে ওশিয়া নিয়ে চলবে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট, আর যারা ইউজার্স রয়েছে রাইস ওয়াটারে তো একটা শ্যাম্পু আমরা পেলাম, এর সাথে আমাদের একটা কেরাটিন শ্যাম্পু আছে, যারা স্ট্রেটনিং জিনিসটা করেন, স্ট্রেটনিং পছন্দ করেন, কিংবা পার্মানেন্ট স্ট্রেটনিং রয়েছে চুলটা স্ট্রেট রাখার জন্য, স্মুদিংয়ের জন্য, তারা কিন্তু কেরাটিন শ্যাম্পুটা শেয়ার করতে পারছেন। এছাড়াও আমাদের একটা অনিয়ন জিঞ্জার রেঞ্জ রয়েছে, অনিয়ন জিঞ্জার সেরাম, অনিয়ন জিঞ্জার অয়েল এবং অনিয়ন জিঞ্জার শ্যাম্পু রয়েছে, ওটাও হেয়ার গ্রোথ হেয়ার ফল কন্ট্রোলের জন্য রয়েছে। এছাড়া যেটা আরেকটা খুব ভালো ড্যামেজকে এবং গ্রোথ বলো, স্ক্যাল্পে কোনো ফাঙ্গাল ইনফেকশন হলো, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা ওশিয়া হার্বালসের মাল্টিপারপাস কাজ করে, সেটা বডি পার্টে কিছু ইচিং হোক, র্যাশ বেরোক, কিংবা পুড়ে যাওয়া হোক, জ্বলে যাওয়া যে হচ্ছে ছিলে যাওয়া হোক, যাই হোক, কিংবা ফেসে কোনো রকম প্রবলেম হোক, কিংবা আমার স্ক্যাল্পে কিংবা লেন্থে, আমি কিন্তু অ্যালোভেরা জেলটা দিলে, এবং বিশেষ করে এই গরমে যখন আপনি স্ক্যাল্পে অ্যালোভেরা জেলটা দিচ্ছেন না, আপনার স্ক্যাল্পটাও খুব একটা ঠান্ডা কুলিং এফেক্টটা তুমি পাবে। অনেকে দেখবে বলে না যে আমার প্রচন্ড মাথা গরম থাকে, মানে প্রেসার হাই, সেক্ষেত্রে দেখবে ড্যান্ড্রফটা আমাদের এই মিডল পয়েন্টটায় হয়, কারণ ক্রাউন এরিয়াটা বেশি হয়, বলনেস প্রবলেম ক্রাউন এরিয়া থেকে শুরু হয় ছেলেদের, আমাদের ওইখানে মাথার মেন তো জায়গাটা আমাদের এখানে, মাথার যা কিছু সব কিছু কিন্তু মিডল পোর্শন, এবং ওই যে হিটটা হয়, মাথা গরম, এই যে আমরা রোদ্দুর থেকে এলে দেখবে মাথাটা অনেকের গরম হয়ে যায় মিডল পোর্শনটা, এই যে হিটটা আস্তে আস্তে স্প্রেড করে পুরো স্ক্যাল্পটাতে, পুরোটাতে, তো সেইখানটাকে তোমার সবসময় কুলিং এফেক্ট পাওয়ার জন্য তুমি অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারছো। হাই প্রেশার থাকলে ভাইটালাইজার রাত্রিবেলা কেন ইউজ করতে বলা হয়, কারণ হাই প্রেশার যদি তোমার থাকে, ভাইটালাইজার ইউজ করে শুলে একটা আলাদা কিন্তু তুমি একটা মানে কি বলবো কুলিং এফেক্ট পাবে, একটা তোমার পিসফুল একটা স্লিপ হবে, তোমার ভীষণ একটা আরামদায়ক তোমার ঘুমটা কিন্তু খুব ভালো পাবে তুমি কিন্তু একদম। আমি আপনাদের বলে রাখি, মুহূর্তে আপনারা অবশ্যই ফোন করতে পারেন আমাদের সরাসরি ফোন নাম্বারসে জয়িতার সঙ্গে কথা বলতে, অর্থাৎ ওশিয়া হার্বালসে লাইভ অনুষ্ঠানে জয়িতার সঙ্গে কথা বলতে 6292242341 6292242342 দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে, এবং যে ওয়ার্কশপগুলো রয়েছে সামনেই পরপর করে, কারণ পুজো সামনে আসছে, যেখানে যেখানে জয়িতা যাচ্ছে সেখানে কিন্তু ফিরছে না, সুতরাং পুজোর আগে আগে কিন্তু এই ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করুন। প্রথমত বলবো আপনারা 18 জুলাই 18ই জুলাই কিন্তু ওশিয়া নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় জয়িতাকে পাচ্ছেন 4টে থেকে 6টা, অবশ্যই আপনাদের পৌঁছে যেতে হবে সেখানে। আর যে ওয়ার্কশপগুলো রয়েছে, যেমন 1 আগস্ট বিরাটি রঞ্জুশ্রী 3টে থেকে 5টা, 8017615098 ফোন নাম্বার। 6 আগস্ট হাতিবাগান ভ্যালেন্টাইন 4টে থেকে 6টা, 7980909298 ফোন নাম্বার। 7 আগস্ট ওয়ার্কশপ গোপালনগর ঘোষ ইমিটেশন 4টে থেকে 6টার সময়, 8918485599। 22 আগস্ট ওয়ার্কশপ বারাসাত কলোনি মোড় নিউ রূপমহল 3টে থেকে 5টার সময়, 9830158298 ফোন নাম্বার। 25 আগস্ট ওয়ার্কশপ রানাঘাট আদিমণি মোহন 12টা থেকে 2টোর সময়, 9839251553 ফোন নাম্বার। 28 আগস্ট 28 আগস্ট ওয়ার্কশপ রয়েছে দুর্গাপুর সিটি সেন্টারে জাংশন মলে ওশিয়া নিজস্ব আউটলেটে, বিকেল 5টা থেকে 7টার সময় আপনারা জয়িতাকে সেখানে কিন্তু পাচ্ছেন। 4 সেপ্টেম্বর নিউ ব্যারাকপুর নিউ মোনালিসা ওয়ার্কশপ 3টে থেকে 5টা, 9330707633 ফোন নাম্বার। এবং 11 সেপ্টেম্বর ওয়ার্কশপ মচনন্দপুর শ্রাবণী স্টোর 3টে থেকে 5টার সময়, ফোন নাম্বার 9002801082। অবশ্যই কিন্তু আপনারা ওশিয়ার হেল্পলাইনে হেল্প নিতেই পারেন। একদমই 18ই জুলাই যেমন আমার ডায়মন্ড প্লাজা রয়েছে, তেমন 28 অর্থাৎ 28শে আগস্ট কিন্তু আমার দুর্গাপুরে, এই মানে এই বছরে কিন্তু দুর্গাপুর আমি যাচ্ছি, তো সেই ক্ষেত্রে পুজোর আগেও তাই। এবার দুর্গাপুরের ওখানে যারা দেখাতে চাইছেন
প্রচুর ফোন পাই দুর্গাপুর থেকে যে ম্যাম দেখা করতে চাই, কবে দুর্গাপুর আসবেন। তাদের প্রত্যেকের জন্য কিন্তু বলা থাকলো যে জাংশন মল, যেটা ওখানে আমাদের ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট খোলা হয়েছে, সেখানে কিন্তু আমি থাকছি 5টা থেকে 7টা। যারা আসতে চাইছেন প্রত্যেকে এসে কিন্তু দেখা করে নিতে পারছেন। ওখানেও কিন্তু 28শে অগস্ট ওখানেও কিন্তু প্রোডাক্টের উপর ডিসকাউন্ট, মানে আমি যে প্রেজেন্ট থাকলে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং গিফটও রয়েছে কিন্তু। বাহ, সুতরাং অবশ্যই আমি বলবো যে পুজো যেহেতু সামনে, সেক্ষেত্রে আপনার এই ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করা খুব দরকার। এখানে একটা ছোট তোমার প্রশ্ন বলি, যেহেতু আমরা চুলের সমস্যা নিয়ে আজকে আলোচনা করছি, কিন্তু এইটা বলা খুব দরকার যে ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করাটাও কত দরকার। আমরা ভাবলাম যে এখানে তো জয়িতা ম্যামের সঙ্গে কথা বলে নিলাম বা জ্যোতিদির সঙ্গে কথা বলে নিলাম, আজকে দেখবে সুবর্ণা, এখানে যারা আমি ফিডব্যাক পাই, এত ফোন করে যাদের আমি মানে চিনতে পারি, জানি, তারা কিন্তু সবাই আমায় দেখাতে এসছে আজকে এত বছর। এটা একটা বড় ব্যাপার যে প্রত্যেকে আজকে সেই শিউলি থেকে শুরু করে, অনিন্দিতা থেকে শুরু করে, অরিজিৎ থেকে শুরু করে আরো অনেকে আছে, সবার হয়তো নাম আমি অনেকেই, তো এরকম সবার নাম হয়তো নিতে পারলাম না বলে দুঃখ করবেন না। তো মানে কলকাতার বাইরেও যখন যাই সেখান থেকেও প্রচুর মানুষ আসে, তারা কিন্তু সব দেখাতে আসছে। আজকে দেখাচ্ছে বলে কিন্তু সামনাসামনি দেখে একটা প্রপার গাইডলাইন্স করতে পারছি। কিন্তু আজকে যে আমি এত দূর ছুটে যাচ্ছি, আপনাদের তো মানে লোকালিটিতে আমি যাচ্ছি, সেখানে আপনারা শুধু আসবেন। সুতরাং জয়িতা যদি এত দূর দৌড়তে পারেন, আপনারাই বা আসবেন না কেন? না, আপনারা আসেনটাও বাস্তব, কিন্তু আপনারা আসেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বেহালা থেকে বলছি। কে বলছেন? আমি বেহালা থেকে অরুন্ধতী গাঙ্গুলি বলছি। বয়স? আমার বয়স 62+। বলুন দিদি, বলুন। আমি না কালার করি, হ্যাঁ আমি কালার করি রেগুলার, কিন্তু আমি কালারটা করি লরিয়াল কালার। নাম বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে ওশিয়ার কি কোনো কালারে আমি করতে পারি? ওশিয়া কালার কোনো? আমাদের কোনো হেয়ার কালার নেই, হেনা প্যাক আছে। যদি আপনার মনে হয় হেনা করতে চান তাহলে হেনা আপনি করতে পারেন, কিন্তু আলাদা করে কোনো কেমিক্যাল কালার কিছু আমাদের এখনো এই মুহূর্তে নেই। আচ্ছা, তাহলে আমি কোনো শ্যাম্পু, মানে আমি ধরুন কালারটা তো করলাম, এবার যদি কোনো শ্যাম্পু, কালার গার্ড শ্যাম্পুটা কোনটা ভালো হবে সেটা আপনি ওশিয়ার ফাইটোগেন যে 9-in-1 শ্যাম্পু আছে, ওটা কালার গার্ড রয়েছে, ওই শ্যাম্পুটা করতে পারেন। একটু দেখিয়ে দিতে বলবো আমি। 9-in-1 শ্যাম্পুটা টেবিলে আছে সুবর্ণার দিকে, এই যে দেখুন দেখানো হচ্ছে টিভিতে। এই শ্যাম্পুটা এরই কন্ডিশনার আছে। বলুন কি বলছেন? আচ্ছা, ওইটা শ্যাম্পুটা কি শ্যাম্পু বললেন? ফাইটোগেন 9-in-1 শ্যাম্পু। আচ্ছা, দেখানো হচ্ছে, ঠিক আছে। ওরই কন্ডিশনার আছে, এই দুটোই করবেন তাহলে। আচ্ছা, ওটাই। থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওয়েলকাম। এই মুহূর্তে আমাদের কোনো কালার নেই। ন্যাচারাল কালার চাইলে হেনায় খুব সুন্দর আমার যে কালারটা চকলেট ব্রাউন কালার। এবং শুধু এটা একটা জিনিস জেনে রাখা খুব দরকার মানুষের, সেটা যে হেনা মানে ওই তথাকথিত হেনা তা নয়। ওশিয়ার হেনার মধ্যেও কিন্তু এটাও একটা প্রোটিন প্যাক বলতে পারি। একদম, ওশিয়ার হেনা প্যাক। যেহেতু আমরা যে হেয়ার ফল কন্ট্রোল নিয়ে আলোচনা করছিলাম, ওশিয়ার হেনা কিন্তু আমাদের হেয়ার ফল কন্ট্রোল করছে, ড্যান্ড্রফ কিওর করছে। কারণ 11খানা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু ওশিয়া হার্বালসের হেনা প্যাক তৈরি, যেটা আমার হেয়ার ফলটাকে কন্ট্রোল করতেও সাহায্য করছে, ড্যান্ড্রফ পলিউশন থেকে বাঁচাচ্ছে এবং হেয়ারে একটা কোটিন দিচ্ছে। যাদের চুল খুব পাতলা সেখানে কিন্তু থিকনেসটাও এনে দিচ্ছে। একদমই তাই। সুতরাং আপনারা যোগাযোগ করবেন সামনেই 18 তারিখ অর্থাৎ 18th জুলাই ওশিয়া নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজাতে জয়িতাকে পাচ্ছেন। বিকেল 4টে থেকে হচ্ছে 6টার সময় পৌঁছে যাবেন। হিউজ ডিসকাউন্ট রয়েছে, গিফটস রয়েছে শুধু আপনাদের জন্য। অনেক ধন্যবাদ জানাবো জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।